الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا ترضى اليهود ولا ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে উজুবু আদাওয়াতিল ইয়াহুদ ফি দাইল কিতাব ও সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে ইহুদিদের সাথে মুসলিমদের বিদ্বেষ পোষণ করা ওয়াজিব সেই সম্পর্কে, অর্থাৎ মুসলিমরা ইহুদিদের সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, শত্রুতা পোষণ করবে এই সম্পর্কেই। ওয়াজিবাতুনা তিজাহাল গাজ্জা ও ফিলিস্তিন, এবং ফিলিস্তিন এবং গাজাবাসীদের জন্য আমাদের করণীয় কি তার সম্পর্কেও সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সকলে জানি আমরা মুসলিম উম্মাহ, মুসলিম জাতি, তাদের প্রত্যেকেই একে অপরের ভাই স্বরূপ। আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। পৃথিবীর যে প্রান্তে যদি কোনো মুসলমান আতঙ্কিত হয়, অত্যাচারিত হয়, কষ্টপ্রাপ্ত হয়, তাহলে অন্য মুসলিমরাও কষ্ট পাবে, এটাই উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মুসলিমের দুঃখে দুঃখ প্রকাশ করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। বিশেষ করে বর্তমান ফিলিস্তিনের গাজা রাফার মধ্যে যে নির্মম হত্যাযোগ্য অপরাধ, হত্যা, নির্মম নিষ্ঠুরতা পোষণ করছেন, অত্যাচার করছেন ইহুদি জাতি ইসরাইল, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে রক্ষা করুক বলি আল্লাহুম্মা আমিন। আমরা মুসলিম হিসাবে অবশ্যই আমাদের সবচেয়ে চিরশত্রু, কঠিন শত্রু সম্পর্কে আমাদের সম্যক ধারণা রাখা প্রয়োজন। অবশ্যই ইহুদি জাতির প্রতি বিদ্বেষ পোষণ করা প্রত্যেক মুসলিম জাতির উপর ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চিরশত্রু, কঠিন শত্রু ইহুদি জাতি সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গায় অনেক কথাই বলেছেন। বিশেষ করে সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। হে নবী, আপনি জেনে নেন, জেনে রাখুন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, আপনার প্রতি ইহুদি জাতি কখনো সন্তুষ্ট হবে না, আপনার প্রতি খ্রিস্টান জাতি কখনোই সন্তুষ্ট হবে না। বিশেষ করে হাত্তা তাত্তাবা মিল্লাতাহুম, যতক্ষণ না আপনি তাদের প্রতি, তাদের দ্বীনের প্রতি সন্তুষ্ট হন, ততক্ষণ না আপনি তাদের দ্বীনকে মেনে নেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বুঝিয়েছেন
ইহুদি জাতি মুসলিমের প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না, খ্রিস্টান জাতি কখনো মুসলিমের প্রতি সন্তুষ্ট থাকবে না, যতক্ষণ না মুসলমানরা ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করি। ওয়ালিয়াযু বিল্লাহ, নাউযু বিল্লাহ মিন যালিক। তাহলে বোঝা যাচ্ছে ইহুদিরা আমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না, আমাদেরকে মেনে নেবে না, আমাদেরকে ভালোবাসবে না। আমরা দুঃখে পতিত হই, কষ্টে পতিত হই, আমরা দুর্দশাগ্রস্ত হই, আমরা অত্যাচারিত হই, এটাই ইহুদি জাতি চায়। পবিত্র কোরআন কারিমে ইহুদি জাতি যে আমাদের চিরশত্রু এ প্রসঙ্গে আরো বলেছেন, সূরাতুল মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষদের মধ্য থেকে সবচেয়ে চিরশত্রু মুসলিমদের জন্য সে জাতি হচ্ছে ইহুদি জাতি। ওয়াল্লাযিনা আশরাকু, এর পরের জাতি হচ্ছে মুসলিমদের চিরশত্রু, সেটা হচ্ছে মুশরিক জাতি। বোঝা যাচ্ছে অত্র আয়াত প্রমাণ করতেছে মুসলমানদের চিরশত্রু হচ্ছে ইহুদি জাতি, দ্বিতীয় লেভেলে রয়েছে মুশরিক জাতি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার মুশরিকরা আমাদের মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, মুসলিমদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করার জন্য একদম উঠে পড়ে লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মুশরিক জাতি, এই সমস্ত ইহুদি জাতিকে ধ্বংস করুক বলে আল্লাহুম্মা আমিন। অবশ্যই একজন মুসলিম প্রত্যেক ইহুদিকে ঘৃণা করবে, অবশ্যই একজন মুসলিম প্রত্যেক মুশরিককে ঘৃণা করবে, এটাই হচ্ছে ঈমানের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইহুদি জাতির বর্বরতার চিত্র তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 73 এবং 74 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ বলেছেন এই ইহুদি জাতির হৃদয়টা এতটাই কঠিন যে, এতটাই কর্কশ কঠিন যে পাথরের চেয়েও কঠিন। পাথরের চেয়েও কি কঠিন? পাথর কিন্তু কখনো গলে না, আগুনে দিলেও পাথর গলে না, সেই পাথরের চেয়েও কঠিন হচ্ছে ইহুদি জাতি। আপনারা দেখবেন লোহা বলেন, পিতল বলেন, তামা বলেন, আগুন দিলে গলে যাবে, কিন্তু এদের চেয়েও কঠিন হচ্ছে পাথর, সেই পাথরের চেয়েও কঠিন হচ্ছে ইহুদি জাতি। কত মুসলিম ভাইদেরকে গাজায়, ফিলিস্তিনে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, ছোট্ট ছোট্ট শিশু, হাজার হাজার শিশুকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তারপরেও সেই ইহুদি জাতির হৃদয় কাঁপে না, হৃদয় নরম হয় না। কেন? একথা আল্লাহ বলেছেন যে তাদের হৃদয় হচ্ছে অনেক কঠিন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু পাথরের উদাহরণ দিয়েছেন, আসাদু কাসওয়াতান ওয়া ইন্না মিন হিজারাতিল লামা ইয়াতাফাজ্জারু মিনুল আনহার। কিছু কিছু এমন পাথর রয়েছে যে পাথর থেকে নহর প্রস্রবণ প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু। আবার কিছু কিছু পাথর রয়েছে সেগুলো ভেঙে ফায়াখরুজু মিনহুল মা, সেই পাথর থেকে পানিও বের হয়। ওয়া ইন্না মিনহা, আবার কিছু পাথর রয়েছে লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে ভয় প্রাপ্ত হয়। এদের চেয়েও কঠিন কথা বলা হয়েছে ইহুদি জাতির কথা, যে ইহুদি জাতির হৃদয়টা এতটাই কঠিন যে পাথরের চেয়েও কঠিন হচ্ছে তাদের হৃদয়। আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে ইহুদি জাতির যেখানে যে কার্যক্রম রয়েছে সকল কার্যক্রমকে আমাদের সাধ্য অনুযায়ী বয়কট করা, এবং প্রত্যেক মুসলমানের উপর ফরজ হচ্ছে, ওয়াজিব হচ্ছে ইহুদি জাতিকে ঘৃণা পোষণ করা। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতি সম্পর্কে, খ্রিস্টান জাতি সম্পর্কে আরো বলেছেন। সূরাতুল মায়েদার 91 আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি খ্রিস্টানরা তারা একে অপরের বন্ধু। আমেরিকা কার বন্ধু? ইসরায়েলের বন্ধু। ইসরায়েল কার বন্ধু? আমেরিকার বন্ধু। মানে ইহুদি খ্রিস্টানরা ভাই ভাই, বন্ধু সুলভ আচরণ তারা সব সময় করে থাকে। সুতরাং ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা মুসলিম জাতি কখনো ভাই হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টান জাতিকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে যেন তারই অন্তর্ভুক্ত, সেজন্য তাদের এই অন্তর্ভুক্ত। আমি মুসলিম হয়ে যদি ইহুদিকে ভালোবাসি, ইহুদিকে বন্ধু হিসেবে গ্রহণ করি, আমি মুসলিম হয়ে যদি খ্রিস্টানকে ভালোবাসি, খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে প্রকারান্তরে আমি কিন্তু খ্রিস্টান হয়ে গেলাম, হিন্দু হয়ে গেলাম, ইহুদি হয়ে গেলাম। তাই আসুন অবশ্যই আমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবো না, তাদেরকে ঘৃণা করব। এটা হচ্ছে ঈমানের নৈতিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম সম্প্রদায়কে কখনো হেদায়েত প্রদান করেন না। ইহুদি জাতির অনেক চক্রান্ত শুধু আজ থেকে নয়, অনেক আগ থেকে, নবী রাসূলদের যুগ থেকে তাদের চক্রান্ত চলে আসছে। তাদের কথায় পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসার 155 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বারতুহীন কণ্ঠে ঘোষণা করেছেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, ইহুদা সব সময় তাদের প্রতিশ্রুতি, তাদের ওয়াদা ভঙ্গ করে, কখনো ভঙ্গ করত, এখনো ভঙ্গ করে। তাদের শান্তি মিশন ভঙ্গ করে কিছুদিন আগেও ফিলিস্তিনের মধ্যে হামলা করে হাজার হাজার শিশু মানুষদেরকে হত্যা করে ফেলেছে। তাদের এটা মূল আকীদা, তারা চুক্তি সব সময় ভঙ্গ করে। কুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে ইহুদিরা। কাতলিহিমুল আম্বিয়া, শুধু কি তাই, এই ইহুদি জাতি নবী রাসূলদেরকেও হত্যা করেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। নবী রাসূলরাও তাদের নির্যাতন থেকে, তাদের টর্চার থেকে মুক্তি পাননি, রেহাই পাননি। তারাও কি হয়েছেন, তাদের মাধ্যমে নিহত হয়েছেন। ওয়াকাউলিহিম কুলুবুনা গুলফুন, এবং তারা বলে আমাদের হৃদয় আচ্ছাদিত হয়েছে। বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরির কারণে তাদের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, সুতরাং তাদের কম লোকই ঈমান নিয়ে আসবে। যারা ঈমান নিয়ে এসেছেন তারা মুসার অনুসারী হয়েছেন, যারা ঈমান নিয়ে এসেছেন তারা ঈসার অনুসারী হয়েছেন, বাদ বাকি সবাই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খাঁটি পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের ইহুদিদের চক্রান্ত, ইহুদিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না, এই প্রসঙ্গে দ্বারতিন কণ্ঠে আরো ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের সূরাতুল আলী ইমরানের 118 থেকে 120 নম্বর আয়াতে দ্বারতিন কণ্ঠে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, হে ঈমানদারগণ, তোমরা মুসলিমরা একে অপরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা, তোমাদের ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে না। লা ইয়ালুনাকুম খাবালা, ইহুদি জাতি কিন্তু তোমাদের খারাপ করতে, তোমাদের অত্যাচার করতে, তোমাদের কষ্টে ফেলাতে তারা কোনো প্রকার কুণ্ঠাবোধ করবে না, কোনো প্রকার তারা তাদের পরিশ্রম ব্যয় করা থেকে তারা বিরত থাকবে না। সর্বদা ইহুদি জাতি চেষ্টা করতেছে তোমরা যেন ক্ষতিগ্রস্ত হও, এই চেষ্টায় তারা করে যাচ্ছে। ইহুদি জাতি সব সময় ভালোবাসে, সব সময় চায় যেন মুসলিম জাতি ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে এবং অত্যাচারের মধ্যে, বিপদের মধ্যে পড়ে থাকে। এটাই ইহুদি জাতির কি আকীদা, বিশ্বাস। আমরা বিপদে আসি, ওই দিকে ইহুদি জাতি কি করতেছেন, হাসতেছেন, হাসি তামাশার মধ্যে তারা কি রয়েছেন, লিপ্ত রয়েছেন। আমরা অনেক ভিডিও দেখেছি, ইহুদি জাতির তাদের সোলজাররা, তাদের সৈনিকরা মুসলিমদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে বোম বাস্টিং করে উড়িয়ে দিচ্ছে, এই তারা বিড়ি সিগারেট খাচ্ছে, মদ্যপানে লিপ্ত রয়েছে এবং হাসি তামাশায় তারা লিপ্ত রয়েছে। তাই আল্লাহ বলেছেন অনেক আগেই, ওয়াদ্দু মানিতুম, তারা ভালোবাসে তোমরা কষ্টের মধ্যে নিমজ্জিত হও, তারা এটা ভালোবাসে। ওয়াদবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম, ইহুদি জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াদবাদাতিল বাগদাউ মিন আফওয়াহিম, ইহুদিদের মুখ থেকে তাদের বিদ্বেষ স্পষ্ট আকারে প্রকাশ পেয়েছে। তাদের মুখ থেকে স্পষ্ট ভাবে ইহুদিরা মুসলমানদের ঘৃণা করে, এটা প্রকাশ তারা করেছেন। ওমা তুখফি সুদুরুহুম আকবার, মুখ দিয়ে যেহেতু তারা মুসলিমদেরকে ঘৃণা করে, আর অন্তরে যারা তা গোপন রেখেছে সেটা আরো কিন্তু কি অনেক কি কঠিন। মুখ দিয়ে মনে করে 50% আমাদেরকে ঘৃণা করে, অন্তরে 100% মুসলিমদেরকে কি করে, কঠিন ভাবে ঘৃণা করে, যে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমে বলেছেন। আল্লাহ বলেছেন তোমাদের এই নিদর্শনগুলো সব আমি স্পষ্ট আকারে বর্ণনা করে দিয়েছি, যদি তোমরা বোধগম্য হও, যদি তোমরা বুঝে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লক্ষ্য করে বললেন, আরে তোমরাই তো, আরে তোমরা মুসলিম জাতি তো, তুহিব্বুনাহুম, তোমরা ইহুদিদেরকে ভালোবাসো, খ্রিস্টানদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। আমরা তাদেরকে ভালোবাসি, তাদের প্রোডাক্ট ইউজ করি, তাদের সাহায্য করি, তাদের খাবার খেয়ে তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করতেছি, আমরাই করতেছি, আমরা তাদেরকে প্রকারান্ত ভালোবাসতেছি, তারা কিন্তু আমাদেরকে ভালোবাসে না। ওয়াতুমিনুনা বিল কিতাবি কুল্লি, আল্লাহ বলতেন তোমরাই তো সব কিতাবের প্রতি ঈমান নিয়ে এসেছো, তাওরাতকে বিশ্বাস করেছো, জাবুরকে বিশ্বাস করেছো, ইনজিলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, সব কিতাবকে তোমরা বিশ্বাস করো। ওই তারা কিন্তু তোমাদের কোন কিতাবকে বিশ্বাস করে না, তারা কিন্তু কোরআনকে বিশ্বাস করে না। ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না, ইহুদি জাতি যখন তোমাদের সঙ্গে মিলিত হয়, তোমাদের সঙ্গে সাক্ষাৎ করে, তখন ইহুদিরা তোমাদেরকে বোঝানোর জন্য বলে যে ক্বালু আমান্না, আরে আমরাও ঈমান নিয়ে এসেছি, আমরাও ঈমান নিয়ে এসেছি। ওয়াইদা খালাউ,
যখন ইহুদি জাতি অন্যত্র মিলিত হয়, একাকে মিলিত হয়, আদু আলাইকুম আনামিলাল গাইস, তখন আমাদের মুসলিমদের রাগে তারা কঠিন রাগান্বিত হয়। মুসলিমদের রাগে তারা আঙ্গুলে কামড় দেয় যে মুসলিমদেরকে আমরা কখনো ভালোবাসতে পারি না। এই রাগে তারা আঙ্গুলে তারা কামড় দিয়ে থাকে। আল্লাহ বলেছেন কুল মৌতু বিগাইদিকুম, তোমরা কামড় দাও আঙ্গুলে, তোমরা তোমাদের রাগ নিয়ে মরো। আল্লাহ ইহুদিকে বলেছেন তোমরা তোমাদের রাগ বিদ্বেষ ঘৃণা নিয়ে মরে যাও। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের অন্তরে খবর ভালো করেই জানেন। আল্লাহ আরো বলেছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, যখন মুসলিমরা কোনো আনন্দের সংবাদ পায়, মুসলিমরা যখন ভালো কোনো সংবাদ পায়, এই ভালো সংবাদ পাওয়াটাই তাদের খারাপের কারণ হয়ে দাঁড়ায়, তখন তারা খুবই ব্যথিত হয়। কারা ব্যথিত হয়? ইহুদিরা ব্যথিত হয়। ওয়াইন তুসিবকুম সাইয়াতুন, যখন মুসলিম জাতির নিকট কোনো বিপদ আসে, ইয়াফরাহু বিহা, তখন ইহুদিরা খুবই হাসি তামাশায় লিপ্ত থাকে। ওয়াইন তাসবিরু, হে ঈমানদারগণ, যদি তোমরা তাসবিরু সবর করো, ওয়া তাত্তাকু মুত্তাকি তাকওয়ার পথ অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুম শাইয়া, তারা যতই কৌশল করুক না কেন, ইহুদিরা যতই চক্রান্ত করুক না কেন, এই চক্রান্ত এই কৌশল তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এজন্য আমাদের করণীয় কি? অবশ্যই আমাদেরকে সবরের পথ গ্রহণ করতে হবে, অবশ্যই আমাদেরকে তাকওয়ার পথ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই সমস্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন, আরো অসংখ্য আয়াত তুলে ধরেছেন এটা বোঝানোর জন্য যে কোন মুসলমান কোন ইহুদিকে ভালোবাসতে পারে না। এখন আপনি বলতে পারেন আমি তো ভালোবাসি না, আমি তো কোন ইহুদিকে ভালোবাসি না, ইহুদিকে ঘৃণা করি। ও তাই নাকি? ইহুদিকে ভালোবাসেন? তাহলে ইহুদিদের প্রোডাক্ট কেন ইউজ করতেছেন? ইহুদিদের কেন অর্থনৈতিক ভাবে আপনি স্বাবলম্বী করতেছেন? কেন তাদের খাবার গ্রহণ করতেছেন? মুসলিমদের খাবার, মুসলিমদের প্রোডাক্টের কি কমতি পড়েছে নাকি? আমরা যখন তাদের প্রোডাক্ট ইউজ করতেছি, তাদের খাবার গ্রহণ করতেছি, তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতেছি, এর মানে কি? আমরা তাদেরকে ভালোবাসতেছি। সুতরাং প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব আমাদেরকে ইহুদিদের প্রোডাক্ট কি কি সেইগুলো চিহ্নিত করা এবং বয়কট করার ইমানের ন্যূনতম দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করি, কিসের ইমানদার আমরা? বলতেছি ও বাবা, এই ইহুদির প্রোডাক্টের মধ্যে অনেক লাভ, অনেক ফায়দা আছে, এটা সারা যায়। আমাদের মুসলিম ভাইয়েরা এমন কিছু সিগারেট বিক্রি করে, সিগারেট বিক্রি করে হারাম, এমন কিছু সিগারেট বিক্রি করে যে সিগারেট গুলো ইহুদিদের প্রোডাক্ট, এগুলো কি করতেছে? ব্যবহার করতেছে, বিক্রি করতেছে, এতে অনেক লাভ, তারা ছাড়তে পারে না, সামান্য এই লাভ ছাড়তে পারে না, আবার বলে আমি ফিলিস্তিনের জন্য কান্নাকারি করতেছি। এই মায়া কান্না ফিলিস্তিনরা চান না। ফিলিস্তিনবাসীরা চান যেন আমরা ইহুদিদেরকে বয়কট করি, ইহুদিদেরকে ঘৃণা করি এবং মুসলিমদের পাশে দাঁড়াই, এটাই তারা কিন্তু চান। মায়া কান্না তারা পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি জাতির কথা বলতে গিয়ে আরো বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন, আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হচ্ছে ইহুদি জাতি, যাদের বৈশিষ্ট্য কি? আল্লাযিনা কাফারু, তারা আল্লাহকে কুফরি করেছে, কোরআনকে অবিশ্বাস করেছে। ফাহুম লা ইউমিনুন, তারা ঈমানদার নয়। এই ইহুদি জাতি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। কুকুর, শুকুর এর চেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে ইহুদি জাতি আল্লাহর কাছে। অথচ ইহুদিরাই কিন্তু আমাদেরকে, আমার মুসলিম আমাদেরকে কুকুরের চেয়েও কঠিন ঘৃণা করে। ইহুদি জাতি ওই ইসরায়েল প্রায় 80 লক্ষ বা 90 লক্ষ লোক, তারা এই 90 লক্ষ লোকে সারা বিশ্ব শাসন করতেছে। এই 90 লক্ষের দ্বারাই আমরা মুসলিমরা অনেক সময় কি প্রভাবিত হয়ে যাচ্ছি। তারা আমাদের কখনো ভালোবাসেন না। আর সেই ইহুদি জাতি কিন্তু আমাদের মুসলিমদেরকে কুকুরের চেয়েও ঘৃণা করেন, গরু ছাগলের চেয়েও কঠিন ঘৃণা করেন। তাদের কিছু আকীদা আপনাদের সামনে ইনশাআল্লাহ উপস্থাপন করবো একটু পরে ইনশাআল্লাহ। তার আগে কোরআনে কিছু আয়াত বললাম, উপস্থাপন করলাম, অনুবাদ করলাম। এগুলো সব আয়াত প্রমাণ করে একজন মুসলিম তাদের ন্যূনতম দায়িত্ব হচ্ছে তারা ইহুদিদেরকে ঘৃণা করবে, তাদেরকে কোনোভাবেই সাপোর্ট করবে না, যে কোনো পন্থায় তাদেরকে বয়কট করার চেষ্টা করবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সম্পর্কে কিছু বাণী উল্লেখ করেছেন। কিছু ইহুদি বলতেও পারে যে আমরা তো ঈমান নিয়ে আসছি, তাদের ঈমান কিন্তু যথার্থ কি হয় নাই। তাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের উপর সহিহুল বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 279 নম্বর হাদিস, আনাবি হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল নিজেই বলতেছেন আমি মুহাম্মদ, আমার আত্মা যার হাতে, আমার প্রাণ যার হাতে, সেই আল্লাহর শপথ করে আমি বলতেছি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিল উম্মতি,
এই উম্মতের যে কেউই আমার কথা শুনবে, আমার কথা, আমার বাণী, আমার রিসালাত যারাই শুনবে, এটা ইহুদিও হতে পারে, ওয়ালা নাসরানিয়ুন খ্রিস্টান হতে পারে, অন্য কোন যে কোনো জাতীয় হতে পারে। সুম্মা ইয়ামুতু, আমার বাণী শুনলো, আমার বিধান শুনলো, আমার উপর কোরআন নাজিল হয়েছে এগুলো শুনলো, জানতে পারলো, শোনার পরেও তারা না মেনে তারা মৃত্যুবরণ করলো, ঈমান নিয়ে আসলো না, যে বিষয়ের প্রতি আমি প্রেরিত হয়েছি, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি তার প্রতি তারা ঈমান নিয়ে আসলো না, তারা মৃত্যুবরণ করলো। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, তারা অবশ্যই জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। রাসূলের বাণী আমরা সবাই শুনি, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যে কোনো জাতি হোক না কেন, সবাই জানে যে পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। এটা জানার পরে যারা মেনে নেবে না, যে জাতি মেনে নেবে না এবং এমন অবস্থায় মারা যাবে, তাদের পরিণাম হচ্ছে তারা জাহান্নাম। এটা আমরা আশা রাখতে পারি, এবং তারা হচ্ছে জাহান্নামী। তারা যতই দাপট খাটিয়ে চলুক না কেন, তারা জাহান্নামী। আর ফিলিস্তিনের মুসলিমরা যতই কষ্টপ্রাপ্ত হোক না কেন, তাদের ঈমান আকীদা ঠিক থাকলে তারা অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইহুদি জাতি এতটাই খারাপ, রাসূলের যুগ থেকেই খারাপ, তার আগের যুগ থেকেই খারাপ। যেমন একটা হাদিস উপস্থাপন করলে বোঝা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস, সহিহ বুখারীর 633 নম্বর হাদিস। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বললেন আন্না ইয়াহুদিয়া আতাও আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসে নবীকে বললেন আসসালামু আলাইকুম, এসে বলেন আসসালামু আলাইকুম। হবে কি আসসালামু আলাইকুম না বলে বললো আসসালামু আলাইকুম, যে তোমাদের উপর ধ্বংস হোক। এটা এসে বলল, ইহুদিরা রাসূলের কাছে এসে বলল। ফাকারাত আয়েশা, যখন এই বাক্যটা আয়েশা রাদিয়াল্লাহু শুনলেন, তখন বললেন আলাইকুম, তোমাদের উপর ধ্বংস হোক, ওয়া লানাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে লানত করুক, ওয়া গাদিবাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর রাগ হোক, আল্লাহ তোমাদের প্রতি বিদ্বেষ পোষণ করুক। অনেক কিছু আয়েশা রাদিয়াল্লাহু বললেন। পরে এরপর রাসূল বললেন মাহালান ইয়া আয়েশা, ইয়া আয়েশা থামো থামো, এত অস্থির হও না, এত বদদুয়া দিও না, থামো থামো। আল্লাহর বিররিফকে, তুমি নম্রতার পথ গ্রহণ করো, ওয়া ইয়াকাল উনফা ওয়াল ফাহশা, অশ্লীল পথ তুমি গ্রহণ করিও না, কঠোরতার পথ তুমি গ্রহণ করো না, তুমি একটু থামো, একটু ধৈর্য ধারণ করো। ক্বালা, তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন আওয়ালাম তাসমা মা ক্বালু, হে আল্লাহর রাসূল আপনি কি শুনেন নাই তারা কি বাক্য বলেছে? তারা বলেছে তোমরা ধ্বংস হও, এই কথা বলেছে, এজন্য তো আমি এই কথাগুলো কি করেছি, বলেছি। তখন আল্লাহ রাসূল আবার বললেন আওয়ালাম তাসমাই মা কুলতু, তুমি কি শোনো নাই আমি কি উত্তর দিয়েছি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিয়েছি, তুমি কি শোনো নাই? আমি উত্তর দিয়েছি আলাইকুম, মানে তোমরা বলেছো তোমরা ধ্বংস হও, এবং আমি মুহাম্মদ বলেছি তোমরাও কি ধ্বংস হও। আল্লাহ রাসূল বলতেছেন ফায়ুস্তাজাবু লি ফিহিম, আমার দোয়া আল্লাহ কবুল করবেন, তাদের দোয়া কিন্তু আল্লাহ কবুল করবেন না। সুবহানাল্লাহ। মানে আমি যে বলেছি তোমরা ধ্বংস হও, এটা আল্লাহ কবুল করবেন, আর তারা যে বলেছে তুমি ধ্বংস হও বা তোমরা ধ্বংস হও, এটা আল্লাহ কবুল করবেন না। সুবহানাল্লাহ। কত সুসংবাদের বাণী আমাদেরকে আল্লাহ রাসূল শুনিয়েছেন। তো তারা যদি আমাদের কখনো সালাম দেয়, এবং সালামটা যদি বোঝা যায় যে ওই রকম সালাম, আমরা কি বলবো? ওয়ালাইকুম, কি বলবো? ওয়ালাইকুম, এই বাক্যই প্রয়োগ করবো। ইহুদি জাতি এতটাই খারাপ যে শেষ জামানায় এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে, সেই শেষ জামানার একটা অবস্থা একটা হাদিসের মধ্যে উপস্থাপন করা হয়েছে, সহিহুল বুখারীর 2926 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আল্লাহ রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন হবে না, কিয়ামত ততদিন হবে না হাত্তা তুকাতিল ইয়াহুদা, যতক্ষণ না তারা মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে। সুবহানাল্লাহ। মানে মুসলিমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধে সংঘর্ষে জড়িত হবে, তখনই কিয়ামত কি হবে। হাত্তা ইয়াকুল হাজার, এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, হাত্তা ইয়াকুল হাজার, তখন একটা পাথর বলবে বা পাথররা বলবে, ওরা গুল ইহুদি, পাথর বলবে যে হে মুসলমান, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তুমি এদিকে আসো, এদিকে আসো, ফাকতুলহু, তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। পাথরও আমাদের পক্ষে থাকবে সেই দিন, পাথরও বলবে যে আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, বাঁচতে চায়, একে বাঁচার কোনো সুযোগ দেওয়া যাবে না, আসো, এসে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ। তবে অবশ্যই একদিন মুসলিমদের মাধ্যমে ইহুদি জাতি নিপাত যাবে, ধ্বংস হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিকে ধ্বংস করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইহুদি জাতি এতটাই খারাপ যে, এতটাই নির্লজ্জ, বেহায়া, এতটাই নিষ্ঠুর, এতটাই কর্কশ, এতটাই বর্বর, এতটাই পশুসুলভ আচরণ তাদের মুসলিমদের ব্যাপারে। কিছু তাদের আকীদা কি একটু উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তারা আমাদের সম্পর্কে কি ধারণা করে একটু দেখুন। ইহুদি জাতি তারা মনে করে
তারা মনে করে যে ইন্নাল আরওয়াহা গায়রুল ইয়াহুদিয়্যাতি হি আরওয়াহুন শাইতানিয়াতুন সাবিয়াতুন বিল আরওয়াল হাইওয়ানাতি। তারা বলে ইহুদি জাতি ছাড়া যত প্রাণী আছে পৃথিবীতে সব প্রাণী হচ্ছে শয়তানের প্রাণী। শয়তানের আত্মা তাদের মধ্যে কি রয়েছে, এবং তাদের আত্মা এবং পশু পাখির আত্মা একই, শুধুমাত্র ইহুদিদের আত্মায় কি একমাত্র সলিড আত্মা। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মনে করে আমরা সলিড বাদ দেখে সবাই হচ্ছে কি পশু সুলভ, সব আত্মায় শয়তানি আত্মা, তারা এটা মনে করে। তারা বলে ওয়াল ফারকু বাইনা দারাদারি ইনসান ওয়াল হাইওয়ান, মানুষ এবং পশু পাখির মধ্যে পার্থক্য ঠিক তেমন কাল ফারকে বাইনাল ইহুদি ওয়া বাকি শুব, যেমন ইহুদি এবং অন্য জাতির পার্থক্য। অর্থাৎ মানুষ হচ্ছে শুধু ইহুদি আর বাদ বাকি পশু হচ্ছে অন্যান্য জাতি, তারা তো মুসলিম জাতিকে অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি ইহুদিরা আরো কঠিন আকিদা দেখেন, ইহুদিরা বলে যে ফিল আইয়াদ, তাদের যে কোনো অনুষ্ঠানে বা এমনিতে সাধারণ কোনো অনুষ্ঠানেও ইহুদিরা আইয়ুতিমাল কালবা, একজন কুকুর যদি তাদের বাড়িতে আসে কুকুরকে তারা খাবার দেবে। ওয়ালাইসা লাহু আইয়ুতিমাল আজনাবিয়্যা, কোন মুসলিমকে তারা খাবার দেবে না। আমরা শুনতে পাচ্ছি ফিলিস্তিনে গাজার মধ্যে যে খাবার ত্রাণ প্রবেশ করবে সেই পথ নাকি তারা বন্ধ করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যে চিত্র অনেক আগেই তুলে ধরা হয়েছে, তারা একটা কুকুরকে খাবার দেবে, একটা শিয়ালকে খাবার দেবে, শুকুরকে খাবার দেবে, মুসলিমকে খাবার দেবে না। এতটাই ঘৃণিত তাদের কি আকীদা। বালিয়ত আমুল কালবা, বরং কুকুরকে খাবার দেবে লিআন্নাহু আফদালু মিনহু, কারণ তাদের কাছে কুকুরই নাকি অনেক উত্তম মানুষের চেয়ে, মুসলিমের চেয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমরা মুসলমানরা তাদের প্রোডাক্ট ব্যবহার করে তাদেরকে স্বাবলম্বী করতেছি, তাদেরকে সহায়তা করতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ইহুদিদের জাতির আর একটা আকীদা দেখেন, আল খারিজুনা আনিন দীনিল ইয়াহুদ খানাজির, ইহুদি জাতি থেকে যারা বের হবে অন্য জাতিতে রূপ নেবে, মুসলমান অমুক তমুক জাতি হবে, তারা সবাই হচ্ছে খানাজির, শুকুরের ন্যায় নাজাসাতুন, তারা সবাই হচ্ছে নাপাক। ফালাকাল্লাহু আলাজনাবিয়্যা আলা হাইয়াতি ইনসানিন, ইহুদি জাতি তারা বলে যে মুসলমানদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ইহুদি জাতির চামচামি করার জন্য, গোলামি করার জন্য। তারা বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তারা মনে করে যে আমরা হচ্ছি ইহুদিদের কি খাদেম, এজন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তারা মনে করে খুলিকাতে দুনিয়া মিন আজালিহিম, এই দুনিয়া ইহুদিদের জন্য আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। তাদের আরো আকীদা শুনুন, আস-সারিকাতু মিন গায়রি ইয়াহুদি লা তুআদ্দু সারিকাতান, চুরি করা, চুরি করাকে তারা চুরি হিসেবে গণ্য করেন না। ইহুদিরা যদি মুসলিমদের কোন সম্পদ চুরি করেন এটাকে তারা চুরি হিসাবে সাব্যস্ত করেন না, বরং তারা মনে করেন যে আমাদের সম্পদ আমরা গ্রহণ করলাম, আমাদের সম্পদ আমরা নিয়ে নিলাম, মানে তাদের চুরি চুরি নয়, তারা এটা মনে করে থাকেন। আরো বলেন উকতুল সাহিয়া মিন গায়রি ইয়াহুদি ইয়াহরুমু আলা ইয়াহুদি আন ইয়ানকিযা আহাদাম মিন আজানিব, তারা বলে যে যে সমস্ত মুসলিম রয়েছে, যারা ভালো মানুষ রয়েছে, এদেরকে তোমরা হত্যা করো। তাদের একটা মূল থিওরি যে তারা বাদ দিয়ে যারা মুসলিম রয়েছে তাদেরকে তোমরা কি করো, হত্যা করো। তারা বলেন যে ইহুদিদের উপর হারাম হচ্ছে আইয়ুনকিযা আহাদাম মিন আজানিব মিন হালাকিন, কেউ যদি কোনো বিপদে পড়ে তাদেরকে রক্ষা করা ইহুদিদের জন্য হারাম, মানে ইহুদিরা কোনো প্রকার সাপোর্ট করবে না মুসলিমকে রক্ষা করার জন্য, বরং তাদের চাহিদা কি, তাদের আকীদা কি, আইয়ুখরিজাহু মিন হাফরাতিল বালালাইহি আইয়ুসুদ্দাহা বিহাজারিন, বরং কোন মুসলমান যদি কোন গর্তের মধ্যে পড়ে যায় তারা সেই মুসলমানকে আরো গর্তের মধ্যে ডুবিয়ে দেবে, যদিও একটা পাথর চাপা দিয়ে হোক না কেন, তারা মুসলিমকে ডুবিয়ে দেবে, তারপরে মুসলমানকে রক্ষা করবেন না। এগুলো হচ্ছে ইহুদি জাতির কি চরিত্র, বৈশিষ্ট্য। তারা মুসলমানদেরকে এতটাই কি কঠিন খারাপ তারা মনে করে থাকেন। বিশেষ করে ইন্না জিনা বিগাইরিল ইয়াহুদ যাকারান কানা আও ইনাসান, তারা বলেন যে ইহুদি জাতি ছাড়া অন্য জাতির মধ্যে যদি আমরা জেনা করি, জেনায় লিপ্ত হই, এটাকে জেনা হিসেবে ধর্তব্য করা হবে না। তারা যদি অন্য মুসলিম বা অন্য কোনো জাতির সঙ্গে জেনায় লিপ্ত হয় এটা জেনা নয়, এটা তাদের ভালো কাজ, এটা তাদের সওয়াবের কি কাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। এতটাই ঘৃণিত, এতটাই খারাপ আকীদা হচ্ছে ইহুদি জাতিদের আকীদা মুসলিমদের ব্যাপারে। সুতরাং আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে সজাগ থাকা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে ইহুদিদের চক্রান্ত থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিলিস্তিনের গাজার রাফার মুসলিম ভাইদেরকে তাদের অত্যাচার থেকে রক্ষা করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাদের কষ্ট থেকে, তাদের দুঃখ দেওয়া থেকে, অত্যাচার করা থেকে রক্ষা করুক, হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। গাজাবাসী যারা মৃত্যুবরণ করেছেন, মারা গিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এখন সংক্ষিপ্ত আকারে জানবো
আমাদের এই গাজাবাসী ফিলিস্তিনবাসীর জন্য করণীয় কি, আমাদের সাধ্য অনুযায়ী করণীয় কি? আমাদের সাধ্য অনুযায়ী করণীয়, যেহেতু তারা আমাদের মুসলিম ভাই। আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমহু, কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করবে না। ওয়ালা ইউসলিমহু, কোন মুসলমান কোন মুসলমানকে শত্রু দেখে সুপর্দ করবে না। মান কানা ফি হাজাতি আখিহি, যে মুসলমান অন্য কোন মুসলমানের সাহায্যে থাকবে, কান আল্লাহু ফি হাজাতি, আল্লাহ সেই মুসলমানকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ওমান ফাররাজা আল মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, যে মুসলমান অন্য কোন মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ সেই মুসলমানের কাল কিয়ামতের বিপদ দূর করবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন মুসলিম আর একজন মুসলিমের পাশে থাকার কি ফজিলত এবং মর্যাদা। এখন আমরা জানবো এই গাজাবাসী ফিলিস্তিনবাসীর জন্য আমাদের করণীয় কি। আউয়াল, সর্বপ্রথম যেটা করণীয়, আর দোয়া সুম্মা দোয়া সুম্মা দোয়া, আমাদেরকে অবশ্যই তাদের জন্য দোয়া করতে হবে। রাতের গভীরে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে সেই মুসলিম ভাইদের জন্য সেজদায় পানি ফেলতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। এরা মুসলিমদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন না করি তাহলে আমরা কোথায় গেলাম? দোয়াটাও যদি না করি তাহলে আমরা কোথায় গেলাম? আমাদের চরিত্র কোথায়? আমাদের আকীদা কোথায়? মানহাজ কোথায়? দ্বিতীয়ত আমাদের করণীয় হচ্ছে তাহকিকুল ঈমান, ঈমানকে বাস্তবায়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে, আমাদের ঈমানকে ঠিক করতে হবে। বিফিল ওয়াজিবাত, আমাদের মুসলিম জাতি আমরা, মুসলমানদের ঈমান ঠিক করতে হবে, ফরজ কাজগুলো অবশ্যই করতে হবে। ওয়া তারকিল মুহাররামাত, অবশ্যই মুসলমানরা হারাম কাজ বর্জন করবে। মুসলমানকে ফরজ কাজ অবশ্যই করতে হবে, হারাম কাজ অবশ্যই বর্জন করতে হবে। এর মাধ্যমে আমাদের ঈমানকে অবশ্যই ঠিক করতে হবে। কারণ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের অবস্থাকে পরিবর্তন করবে না যে সম্প্রদায় নিজেদের অবস্থাই পরিবর্তন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউগাইয়িরু মা বিকওমিন, এমন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করবে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আমরা কোন অবস্থায় রয়েছি? আমরা কি ঈমানের অবস্থা রয়েছি? আমরা কি শিরক বর্জন করতে পেরেছি? আমরা কি বেদাত পরিত্যাগ করতে পেরেছি? আমরা কি কুসংস্কার পরিত্যাগ করতে পেরেছি? আমাদের অবস্থা পরিবর্তন করতে হবে, তবেই বিজয় সম্ভব। এর আগে বিজয় সম্ভব না। যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, সেই ঈমান গাজাবাসীর জন্য, অন্য কোনো মুসলিমের জন্য কোনো উপকার আসবে না। যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, যে ঈমান আপনাকে হারাম পরিত্যাগ করতে পারে না, সেই ঈমান মুসলিমদের কোনো উপকার আসবে না। সুতরাং আগে ঈমান ঠিক করুন। ঈমান ঠিক করলে ইনশাআল্লাহ এটাও কি হবে, মুসলিমদের বিজয়ের একটা লক্ষণ হিসেবে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝা তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, তাদাররু আবরাল কানাওয়াতির রাসমিয়াতুল আহলিয়াতুল মাজমুনাতুল মু'তাবারাতি, আমাদেরকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। সরকারি চ্যানেল হোক, বেসরকারি মাধ্যম হোক, যে কোনো মাধ্যমে যদি বোঝা যায় যে গাজাবাসীর নিকট, ফিলিস্তিনের নিকট খাবার পৌঁছবে, ত্রাণ পৌঁছবে, আমাদেরকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই চেষ্টা অবশ্যই করতে হবে। কারণ ওয়াহুয়া জিহাদুন বিল মাল, এটা হচ্ছে মালের মাধ্যমে জিহাদ। অর্থনৈতিক ভাবে কি এটা হচ্ছে কি জিহাদ। এই কাজ আমাদের করতে হবে। যদি এখনো আমরা টাকা পয়সা সঞ্চয়ে ব্যস্ত থাকি, মুসলিম ভাইদের আমাদের টাকা পয়সা কোনো উপকারে না আসে, তাহলে এই টাকা পয়সা আমাদের কল্যাণ নিয়ে আসতে পারবে না। অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। নুসরাতুল লিল মুস্তাদাফিন আল মুহতাজিন, অবশ্যই দুর্বলদেরকে সাহায্যে এগিয়ে আসতে হবে। 4 নম্বর, ইহইয়াউল কাদিয়াতি ফি নাফসিকা আউয়ালান, সর্বপ্রথম এই ফিলিস্তিনবাসীর এই দুর্দশা, এই অবস্থা আমার নিজের মাধ্যমে নিজের মধ্যে জাগ্রত করতে হবে। তারা কি কষ্টে আছে নিজের মধ্যে অনুভব করতে হবে। এরপর নিজের সন্তান, নিজের পরিবারকে বুঝাতে হবে তারা অনেক কষ্টে আছে, তারা অনেক ব্যথিত আছে। এই ভাবটা আমাদের হৃদয়ে, আমাদের পরিবারের মধ্যে জাগ্রত করতে হবে এবং বুঝাতে হবে যে বাইতুল আকসা, মসজিদুল আকসার মর্যাদা কেমন। এটা আমাদের পূর্বের কিবলা, এটা আমাদের আগের কি কিবলা। যে মসজিদুল আকসায় নামাজ আদায় করলে 1000 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই হচ্ছে এর মর্যাদা। এই মর্যাদা নিজেকেও বুঝতে হবে, পরিবারের লোকদেরকে বুঝাতে হবে, এলাকাবাসীকেও বোঝাতে হবে। 5 নম্বর, সেটি হচ্ছে নাশরুল খুতাব ওয়া দুরুস ওয়া কিতাবাতুল মাকালাত, বিভিন্ন খুতবার মাধ্যমে, বিভিন্ন লেখালেখির মাধ্যমে, বিভিন্ন বৈধ পন্থায় প্রতিবাদের মাধ্যমে এর তীব্র নিন্দা অবশ্যই জানাতে হবে। 6 নম্বর, নাশরুল ইলমিন নাফি, উপকারী জ্ঞানের প্রসার করতে হবে। উপকারী জ্ঞান, ইলমুন নাফি,
যে ইলমুন নাফির দোয়া রাসূলুল্লাহ সবসময় করতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, এই দোয়া রাসূলুল্লাহ সবসময় করতেন। উপকারী জ্ঞান সবসময় আল্লাহর কাছে চাইতে হবে এবং উপকারী জ্ঞান মানুষের কাছে প্রসার করতে হবে, এর মাধ্যমেও সম্ভব। এরপর আল মুকাতাত ইস্তিহবাবান, যেটা বলছিলাম একটু আগেই, আল মুকাতাত ইস্তিহবাবান, অবশ্যই চেষ্টা করতে হবে আমাদেরকে ইহুদিদের প্রোডাক্ট গুলো বয়কট করতে হবে। এটা আমাদের নৈতিক কি দায়িত্ব। আমাদের খেয়াল রাখতে হবে আমরা মুসলমান, আমাদের মুসলমানের দোকানে বিভিন্ন কলকারখানায় যে পণ্যগুলো বিক্রি করব, ব্যবসা করব, দেখতে হবে কোনটা ইহুদিদের পণ্য, কোনটা মুসলিমদের পণ্য। মুসলিমদের পণ্যকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে, ইহুদিদের পণ্য বয়কট করতে হবে। একটু ক্ষতি হলো এটা স্বীকার করতে হবে, জনস্বার্থে, মুসলিমদের স্বার্থে, ইমানের স্বার্থে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এরপর মুসাআদাতু হুকুমাতিল মুসলিমাতে, অবশ্যই মুসলিম রাষ্ট্রগুলোকে অবশ্যই সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে, এভাবেই গাজাবাসীদের পাশে দাঁড়ানো সম্ভব, এর আগে সম্ভব নয়। তা আছে 9 নম্বর হচ্ছে দামু জুয়ুশিল আরবিয়াতুস সানিয়াতে, অবশ্যই মুসলিম যে সৈন্যবাহিনী আছে তাদেরকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে চূড়ান্ত ফয়সালা সঠিক পদ্ধতিতে জিহাদের মাধ্যমে ফিলিস্তিনের বুকে মসজিদুল আকসা উদ্ধার করতে হবে। যেমন ভাবে উদ্ধার করেছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমন ভাবে মসজিদুল আকসা উদ্ধার করেছিলেন, স্বাধীন করেছিলেন সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, ঠিক সেভাবে আমাদেরকে উদ্ধারের কাজে সাহায্য করতে হবে। আল্লাহর কাছে দোয়া করি সালাহউদ্দিন আইয়ুবীর মতো একজন লোক পাঠিয়ে দেন, যার মাধ্যমে আমরা মসজিদুল আকসা উদ্ধার করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে সাধ্য অনুযায়ী ফিলিস্তিন, গাজা, রাফাবাসীদের পাশে থাকার আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে এখন একটি প্রতিবেদন পেশ করব, ইসরায়েলকে প্রতিরোধ করুন। ইসরায়েলকে প্রতিরোধ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমাদের এই প্রতিবেদনটা পেশ করা হচ্ছে, ইসরায়েলকে আপনারা সকলে প্রতিরোধ করুন। ফিলিস্তিনের গাজায় অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু বিমান হামলা ও নিরীহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের অন্যায় দখলদারিত্ব প্রতিরোধে বিশ্ব সমাজের ব্যর্থতায় এজন্য প্রধান দায়ী। আমাদের দাবি আল আকসা ও ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবৈধ দখলদার ইহুদিদেরকে অবিলম্বে উৎখাত করতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে 1967 সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এর স্থায়ী সমাধান করতে হবে। রক্ত পিপাসু ইসরায়েলি সরকার ও তার দোসরদের সামরিকভাবে প্রতিরোধ করা এবং গণহত্যার দায়ে তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের জোর দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, গাজায় অবরুদ্ধ মুসলিম ভাই বোনদের মুক্ত করা এবং দ্রুত প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি, বিশেষ করে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এই ব্যাপারে ওআইসি এবং বাংলাদেশ সরকারকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি। হে আল্লাহ, আপনি মুসলমানদের সহায় হন, গাজায় নিহতদের শহীদ হিসাবে কবুল করুন, সীমা লঙ্ঘনকারী ইহুদি জাতিকে ধ্বংস করুন, সকল মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বিশ্বের সকল কাফেরদেরকে ধ্বংস করুন। এটা হচ্ছে বাংলা একটি প্রতিবেদন। এই প্রতিবেদন যদি ভুল ক্রমেও কোনো ইহুদিদের কাছে পৌঁছে যায়, তারা বাংলাটা বুঝবে না। সুতরাং ওদের ভাষায় এটুকু বুঝাইতে হবে, যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশে একটু এর প্রতিবেদনটা আমরা কি তুলে ধরতেছি। Racist Israel. We strongly and condemn and protest the illegal occupation of Gaza by Israeli forces and the killing of innocent people. The failure of the international community to prevent Israel's unjust occupation is the main reason for this. We demand the immediate eviction of the illegal occupying Jews from Al-Aqsa and the Palestinian territorialism. A permanent solution must be found through the establishment of an independent Palestinian state along the 1967 borders with East Jerusalem as its capital. We strongly demand the military resistance of the bloodthirsty Israeli government and its allies and their trial in the International Court for Genocide. We would like to call on the world, especially the Muslim Ummah, to raise the besides
Muslims, brothers and sisters in Gaza and deliver necessary humanitarian aid as soon as possible. We call on the YC and Bangladesh government to take quick and effective measures in this regard. O Allah, help the Muslims acknowledge those killed in Gaza as martyrs. Destroy the trespassing Jewish nation. Grant all Muslim nations to unite against all infidel superpowers of the world. আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের আজকের খুতবার সার নির্যাস হচ্ছে একজন মুসলিম, যে কেউ মুসলিম হতে চায় তার জন্য জরুরি ওয়াজিব ফরজ হচ্ছে যে সে অবশ্যই ইহুদি জাতি, খ্রিস্টান জাতি এবং মুশরিক জাতিকে ঘৃণা করবে। এই ঘৃণা করা, এদের সঙ্গে বিদ্বেষ পোষণ করা ওয়াজিব ফরজ। আল্লাহ এই বার্তা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এবং ইহুদি জাতি ভুল ক্রমেও যেন আমাদের মাধ্যমে কোনো ধরনের সাহায্য প্রাপ্ত না হয় সেই দিকে অবশ্যই সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আমাদের মুসলিম ভাইদের জন্য, ফিলিস্তিন গাজাবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমের চাদরে ঢেকে নেক, বলি আল্লাহুম্মা আমিন। তাদের থেকে বিশেষ করে ফিলিস্তিনের মসজিদুল আকসা উদ্ধারের জন্য, স্বাধীন করার জন্য সালাহুদ্দিন আইয়ুবের মতো একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনবাসীর যারা নিহত হয়েছেন তাদের সকলকে সাহায্যের মর্যাদা দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। শহীদ হিসেবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আমরা মুসলিম জাতি আমাদের সকলকেই অন্যায়ের বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হতে হবে। বিশেষ করে প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব জিহাদের তামান্না করা, জিহাদের ইচ্ছা পোষণ করা, এটা প্রত্যেক মুসলিমের কি দায়িত্ব। প্রত্যেক মুসলিমকে অবশ্যই সঠিকভাবে, অ্যাপ্রোপ্রিয়েটলি, যথার্থভাবে অবশ্যই জিহাদের তামান্না পোষণ করা জরুরি। যদি কোনো ব্যক্তি সঠিকভাবে প্রকৃতপক্ষে জিহাদের তামান্না করতে পারে, সেই ব্যক্তি যদি বিছানায়ও মারা যায় তারপরে সে শহীদের মর্যাদা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক মুসলিম হিসাবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অবশ্যই আমাদের সকলকেই এর জন্য করণীয় সেটি হচ্ছে আল্লাহর ফরজ বিধানগুলো অবশ্যই সুন্দরভাবে ঠিক করে আমাদেরকে পালন করা অবশ্যই নৈতিক দায়িত্ব। পাশাপাশি অবশ্যই হারাম কাজগুলো অবশ্যই আমরা মুসলিম হিসেবে বর্জন করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমগ্র মুসলিম জাতিকে, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করুক, বলি আল্লাহ